শুভ সকাল সবাই, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার থেকে আমি প্রিয়া নতুন আরও একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। একটু আগে অর্ধেক ব্লগ করে সেটাকে এডিট করলাম, এবারে আবারও ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আজকে কিন্তু বাড়ির কাজ হচ্ছে, কি কাজ হচ্ছে সেটা অবশ্যই তোমরা দেখতে পারবে বাড়ির পেছনে গেলে। মানে বাড়িটা আমাদের প্লাস্টার হচ্ছে ফাইনালি বন্ধুরা, বাড়ি প্লাস্টারের কাজ শুরু হয়ে গেছে। এই তো বাড়ি প্লাস্টারের কাজ শুরু হয়েছে, মানে প্লাস্টারটা হয়ে গেলেই আমরা এই যে এইখানকার ডিজাইনটা, ফ্রন্ট ডিজাইনটা ধরবো। এই ফ্রন্ট ডিজাইনটা আমাকে একটু ইয়ে করতে হবে, একটুখানি কি বলে দেখতে হবে কীরকম দিলে ভালো লাগবে ফ্রন্টের ডিজাইনটা। কারণ তোমরা জানো বারান্দাতে আমাদের জল পড়ে বৃষ্টি পড়লে, তাই ফ্রন্ট ডিজাইনটা একটু মানে ফ্রন্টে একটু বাড়িয়ে দেবো ইচ্ছে আছে আর কি। তো কিভাবে দেবো আমি সেটাই ভাবছি, যে এখানে খুঁটির মতো দাঁড় করিয়ে পিলারের মতন করে, মানে দাঁড়াও, মানে এই যে এই জায়গাটা এটাকে আরেকটু বাড়িয়ে দিয়ে এখান থেকে পিলারের মতো করে উপরে তুলে এইটুকু জায়গা ছাদের মতন করে একটু বাড়িয়ে দেবো নাকি, জানি না দেখতে কীরকম হবে। তো দেখা যাক, বাড়িটার লুক পুরো চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারলে? তোমরা এই বাড়িটা ভালো করে দেখে নাও। যদি কাজ ধরি আস্তে আস্তে এই বাড়িটার লুকটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। তো চলো, পুরো প্রকৃতির সাথে মিলেমিশে আমি একাকার হয়ে গেছে, নাইটি সবুজ হয়ে গেছে, অনেক দিন পরেই নতুন নাইটিটা পরলাম। এবারে আমার বাড়িঘরের অবস্থা চলো তোমাদের দেখাই। খুশকে একটু সময়ের জন্য দিয়ে আসলাম, ওকে খাইয়ে দাইয়ে পরিষ্কার করে। আয়ুষ তো স্কুলে চলে গেছে, আয়ুষের বাবা আয়ুষের ওষুধ এসেছে সেটা আনতে গেছে। তো খুশকে আমি খাইয়ে দিয়ে পরিষ্কার করে ওকে ওর কাকাইয়ের কাছে রাহুলের কাছে দিয়ে আসলাম। এবারে চলো তাড়াহুড়ো করে আমি ঘর দুয়ারগুলো গোছাবো। ভিডিও এডিটিং হয়েছে, শুধু ব্লগ এডিট হয়েছে, বাকিগুলো হয়নি। তো আবার ওগুলোকে ভয়েস দিতে হবে। তো চলো আমি আগে ঘরটার অবস্থা তোমাদের একবার দেখাই। কাকাটায় যাওয়ার আগে ও যে ডগা কেটে তার ভিডিও করে রেখেছিল এটা দেখিনি, হঠাৎ করে এডিট করতে করতে দেখলাম এত সুন্দর ভিডিওটা। তো ভাবলাম না, আমাদের এই যে লাউয়ের ডগা, কুমড়োর ডগা অনেক দিন থেকে কিন্তু আসা হয় না। তো আজকে ওর মাধ্যমে তোমরাও দেখে নিলে গাছগুলো কীরকম আছে। কিছু পাতা নষ্ট হয়েছে দেখতেই পারছো, মানে এই জলের জন্য। তারপরে দেখো আবার কিন্তু পাতা বেরিয়েছে, দেখতেই পাচ্ছ সবুজ সবুজ যে ডালপালাগুলো বেরিয়েছে, মানে এগুলো কিন্তু একদম নতুন। তো এখান থেকে ও ডগাগুলো কেটে নিচ্ছে, ছোট ছোট যেগুলো বেরিয়েছে আর কি। হ্যাঁ, খাবারের জোগাড় করছে আর কি, করছিল সকাল থেকে। যে কুমড়োর শাক তুলে নিয়ে আসলো, কুচো চিংড়ি নিয়ে এসেছে। তাই আমি বললাম খাবারের জোগাড় পরে, আগে যেটা কাজ করতে চাচ্ছ সেটা করো আমাদের। কারণ আমাদের সকালে সবার সেদ্ধ ভাত খাওয়া হয়েছে, ডিমের অমলেট, আলু, ঘি ঠি দিয়ে। তার জন্য দুপুরে খাওয়াটা তো চিন্তা নেই। দেখো আমার ঘরের অবস্থা কি অবস্থা হয়ে আছে। একটু আগে খুশ পটি করলো বিছানায়, ওকে ধুইয়ে ঠুইয়ে পরিষ্কার করে দিয়ে আসলাম। আর ওই ঘরটা গোছানো আছে, কারণ রাত্রে আমরা ওই ঘরে শোইনি, আমরা চারজন এখন এই ঘরেই শোই। এটাই ভালো, তাই না? চারজন একসাথে ঘুমোনোই ঠিক আছে। এই নতুন বিছানা নিয়ে তোমাদের যে এত প্রশ্ন, আমি জানি না সেদিনের ভিডিওটা ফুলফিল তোমরা দেখেছো কিনা। মানে আমি বুঝতে পারি না, ভিডিওগুলো এত সুন্দর করি, এত বড় করি তোমাদের জন্যই। তোমরা দেখতে ভালোবাসো, তোমরাই বলো দিদিভাই ভিডিও বড় করবে বড় করবে। তোমরাই যদি ভিডিও না দেখো তাহলে কেমন করে হয় বলো। এই খাটটার দাম কিন্তু আমি তোমাদেরকে বলেই দিয়েছিলাম, যে খাটটার দাম 50,000 টাকা নিয়েছে। এর সাথে একটা সেন্টার টেবিল আসবে, যেই দিন আসবে ওই দিন দেখিয়ে দেবো তোমাদের। আসলে আমাদের এখানে লোকগুলো একটু ঢিলাই বলতে পারো। খাট বানাতে দেওয়া হয়েছে 1 মাস হয়ে গেছে, সেই খাট বানিয়ে দিল কতদিন পর। জাগে যেখানে পয়লা বৈশাখে খাট আসার কথা ছিল। বেডশিটটা প্রথমে উল্টা করে পেতেছি, তো ওইভাবে পেতে পেতে দিচ্ছিলাম, ভাবলাম যে হয়ে যাবে হয়তো, ঠিক হবে হয়তো। কিন্তু পাতার পর একটু গন্ডগোল লাগলো, তাই ভাবলাম না আবার ঠিক করে পাতি। তো এটা প্রথমে পেতে ফেলেছিলাম। তো নতুন বেডে নতুন নতুন বেডশিটগুলো পাতা এটাই স্বাভাবিক, পুরনো বেডশিট পাতা যেন কীরকম লাগে। তো আরও একটা কমেন্ট, যেটা কিনা পুরো আমার কমেন্ট বক্স ভরে গেছে, সেটা হচ্ছে বেডের নিচে কোনো প্লাই কেন নেই প্রিয়া। দাঁড়াও আমি একটু ভালো করে শুয়ে নিই। হ্যাঁ, বেডের নিচে কোনো কেন প্লাই নেই, এটা বক্স খাট কী করে বুঝবে, বা তুমি কি সব জিনিস কি পাকার মধ্যেই রাখবে? তো বলি যে সেদিন ভিডিওতে হয়তো আমি বলেছিলাম যে আমার ঘরে যেহেতু কালার হবে বা ঘরটা যেহেতু ডেকোরেশন হবে, তো সেহেতু খাটটা কিন্তু আমাকে আবার এখান থেকে সরাতে হবে। তো সেক্ষেত্রে ওরা বলছিল হাইড্রোলিক লাগানো থাকলে খাট বারবার নড়ানড়ি করলে হাইড্রোলিকটা ঢিলা হয়ে যায়। তো এবারে কি হয়েছে, তো বলেছিল প্রথমে লাগাবেই না। তো নর্মাল খাটটা ঠিক করে দিচ্ছিল, হুট করে দাদাটার কি মনে হলো, বলে নতুন খাট, হাইড্রোলিকটা দেখে বেশ ভালো লাগছে, লাগিয়ে দিই। তো ও কি করেছে, ও তো প্রথমে জানে হাইড্রোলিক লাগাবে না, তাই প্লাইটাও লাগায়নি, নর্মালি ঠিক করছিল। তারপরে হুট করে কি মনে হলো হাইড্রোলিকটা লাগিয়ে দিল, কিন্তু প্লাইটা ওই যে প্রথমে যে লাগায়নি। তো আমাকে বলেছে ঘরটা কালার হোক, তারপরে আমি এসে যেহেতু খাটটা আবার সরাতে হবে, আবার লাগাতেই হবে, তখন এসে ফুলফিলভাবে প্লাইটা লাগিয়ে দেবো। সমস্ত কিছুই লাগানো হয়েছে, শুধু প্লাইটাই লাগানো হয়নি। বন্ধুরা আমি এখনই আসলাম ফালাকাটা থেকে। তো আয়ুষের মেডিসিন চলে এসেছিলো, তো ওখান থেকে আমাকে ফোন করেছো কালকে। তো বলছিলাম আমি কালকে যেতে পারবো না,
তো কালকে আমরা একটা কাজে গিয়েছিলাম কোচবিহারে, অবশ্যই ব্লগে তোমরা দেখেছো আর কি। তো এখন বাড়ির পিছনটাতে প্লাস্টার শুরু হয়েছে, তো এখন যাচ্ছি, দেখি কত দূর করলো আর কি। তো কীভাবে করবে সেটাও একটু বলে দিচ্ছি আর কি। তো চলো। এবারে দেখো, তোমরা কিন্তু আমার বাড়ির সামনেটা সবসময় দেখো, কিন্তু আমার বাড়ির পেছনটা কিন্তু তোমরা দেখো না। এই পেছনের দিকে আমাদের রাস্তা যেহেতু নেই, তাই আমরা কিন্তু আসি না বললেই চলে, একদমই আসা হয় না। পেছনটা আমাদেরও খুব একটা ভালোভাবে দেখা হয় না। তো দেখো, আজকে কিন্তু পেছনটা দেখে চেনাই যাচ্ছে না। গেলাম ওখানে, তো মিস্ত্রি বললো যে তাকে নাকি মশা কামড়াচ্ছে। তো দেখি, ঘরের মধ্যে ছিল একটা মশা মারার ধূপকাঠি, তো এটাই জ্বালিয়ে দিই যাতে মশাটা কম ধরবে আর কি। তো চলো। আমি এইমাত্র স্নান করে বার হলাম, কোনো রকম কাজ করেছি, মানে বেশি কাজ করিনি, কারণ আজকে আমাকে শ্যুট যে করেই হোক করতেই হবে। ঘর দুয়ারও মুছিনি, বারান্দা শুধু মুছেছি, শুধুমাত্র ঠাকুর ঘর মুছে ওকে বললাম তুমি মাঠটা শেখো, ভাত এমন সময় ভাতও হয়ে গেছে, দেখো তো পুজো দেবো। তো ভাবলাম ওকে বললাম তুমি মাঠটা শেখো, আমি ঠাকুরটা পুজো দিই তাড়াতাড়ি করে। ঠাকুর ঘর দুয়ার গুছিয়ে মুছে বের হয়েছি, আর পেছনটা তো প্লাস্টার হচ্ছে, তোমরা দেখতেই পারলে। আর আয়ুষ এই মাত্র আসলো, দেখো কি কাণ্ড করে এসছে হাতটা। এই দেখো হাতটাকে মোচকে এসেছে, নাম এদিকে, ওকে আবার তাড়াতাড়ি ডাক্তার এখান থেকে নিয়ে আসলো। এই দেখো হাতটা কি করেছে, এই পাশটা নীল হয়ে গেছে, এই যে এই যে এই যে এই যে দেখো। স্কুলে খেলেছে জানি না, আঙ্গুলটা পুরো মোটা একদম হয়ে গেছে। প্রথমে তো ভাবলাম ভেঙেই গেছে, স্কুল থেকে আস্তে আস্তে যখন আমাকে দেখায়, তাড়াতাড়ি ওকে বললাম যাও গিয়ে তাতে ডাক্তার দেখিয়ে এসো তো কী হয়েছে। পরে নিয়ে গেল, তো ভাঙেনি, মুচকেছে, তার জন্য ওই যে মলম দিল একটা। প্যান্ট ট্যান খুলো, তো চলো তাড়াতাড়ি করে পুজো দিই, খুশ আবার উঠে পড়বে। ওইদিকে ভাতও বসিয়েছি, ভাত তো হয়ে গেল বললাম আবার। হ্যাঁ হ্যাঁ, ডালটাকে ধুয়ে ভালোভাবে দিতে হবে, সেন্টারের ডাল না, আয়ুষ ডাল ছাড়া খাইতেই পারবে না। তো সুন্দর করে পুজো দিয়ে নিলাম, দেখো পুজো দেওয়া আমার হয়ে গেছে একদম সুন্দর করে। পুজো দেওয়ার সময় না ক্যামেরাটা অন করতে ইচ্ছে করে না, মনে হয় যেন পুজোটা দিয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাই। তো এত ফুল হয়ে গেছে, আর ঠাকুরের আসনটা পুরো ভরে যায়, দারুণ লাগে দেখতে। চলো, আমার পুজো হয়ে গেছে, এবারে রান্নার কাজটা করেই শ্যুটের জন্য রেডি হবো। আজকে আর যেইভাবে হোক শ্যুট করতে হবে, বলছি তো, এই যে ওয়েদার যদি ঠিক থাকে আর কি, ওয়েদারের জন্যই মাঝে মাঝে শ্যুট বন্ধ ক্যান্সেল হয়ে যায়। কে আছে আবার ইস্যু আছে, কি খাবা গো? শাক খাবা? আরও কিছু শাক মিক্সড হলে ভালো লাগতো। পাপাই আজকে নদীর পাড় থেকে ঢেকিয়ে শাক, চাম ঘাসের পাতা ধরে গেল, এবং দুটা বেগুন ধরে যাও, ভাজা খাওয়ার বেগুন। দেখো না কলাগুলোর বোধহয় মাও নেই বাবাও নেই, কেমন করে পড়ে আছে। হ্যাঁ, মালভোগ নাকি, এই জন্যই টেস্টি। খুশ কিন্তু ওইদিকে ওই যে ঘুমাচ্ছে, এদিকে আমার ভাত হয়ে গেছে, ও ভাতটা তখন নামালো, আর এদিকে ডাল বসানো হয়েছে। ভাতটা বসিয়ে দিয়ে আমি চলে গেছিলাম পুজো দিতে, এসে দেখি ও ডালটা বসিয়ে দিয়েছে। এবারে ডাল বসিয়ে ও কুমড়োর ডগাগুলো একটু কেটে দিচ্ছে, আর খুশ তো ঘুমাচ্ছে তখন থেকেই। আর এখানে দেখো 3 দিনের দুধ জমা হয়েছে 1.5 কেজির মতন, 2 দিন বাড়িতে ছিলাম না, সেই দুধ আর আজকের দুধ মিলে টোটাল 1.5 কেজি। রাত্রে ভাবছি একটুখানি পায়েস বানাবো, মানে এতগুলো দুধ তো আমার চা খেতে লাগবে না। তো এবারে দুধগুলোকে ভাবলাম না ফ্রিজে ভালো করে একটা গামলার মধ্যে রাখি, 3টে বাসন ভরে আছে এই দুধের জন্য। তো ডালটা আজকে এতটা ঘন হয়েছে, কিন্তু পরে না আমি জল দিলাম, পরে ডালটা ঠিক হয়ে গেছে। আর আজকে ডালটা খেতে অসাধারণ লেগেছে। ডালটা তো যেহেতু সেদ্ধ বসিয়েছে, ডালটা কিন্তু হয়েও গেছে। তো স্নান টান করে এসে যখন দেখবে ভাত ডালটা অন্তত হয়েছে, দেখবে মনে না একটা শান্তি লাগে। এসে যদি দেখো একেতে তাড়াহুড়ো, সময় নেই, স্নান এত দেরি করে আসলে, মানে ঘরে ছেলের খাবার হয়নি, রান্না হয়নি, ভাত ডালও যদি না হয় মাথা খারাপ হয়ে যায়। তো কি আমি স্নানের আগে ভাতটা সবসময় বসিয়ে যাই, অন্তত ভাতটা হয়ে থাকলেও একটা নিশ্চিন্ত যে কিছু একটা দিয়ে হলেও যারই খিদে পাক না কেন কাউকে আমি খেতে দিতে পারবো। তো এখানে দেখো ডালটা আমি ঘুটে দিচ্ছি, আর ঘোটার পর
আমি দিয়ে দিব লঙ্কা, মানে আয়ুষ যেহেতু খায় ওর ঝাল লাগে তো সেই জন্য লঙ্কাটা যদি আগে দিই আর ঘোটাটা যদি পরে দিই তাহলে লঙ্কা গলে যায়, ডাল ঝাল হয়ে যায়, সেই জন্য। তো যাকে ওইদিকে পেছনে কিন্তু প্লাস্টার হচ্ছে। আজকে বাড়ির পেছনটা দারুণ লাগছে। 4 বছর পর বাড়ির কাজ ধরা হলো, বাড়ির পেছনটা প্লাস্টার হচ্ছে। তোমাদের নিশ্চয়ই মনে আছে যখন নতুন আমি বাড়ি করছিলাম তখন যে একটা আনন্দ, তখন যে একটা খুশি, আবারও সেই খুশিটা আমার লাগছে আর কি, কারণ আবার বাড়ির কাজে হাত দেওয়া হয়েছে। অনেকেই বলো যে প্রিয়া এই বাড়িটাকেই তোমরা ছাদ ঢালাই দিয়ে বানিয়ে ফেলো। বারান্দাতে তো ছাদ দেওয়ার কথা ছিল, তারপর তোমাদের বললাম না আমাদের এ বাড়িতে ইনভেস্ট করার আর ইচ্ছে নেই, তারপরেও দেখো টুকটুক করে করেই যাচ্ছি। যেমন পেছনটা প্লাস্টার, বাথরুম, এগুলো তো দরকার, এগুলো তো করতেই হবে। তো সেরকমভাবে ইচ্ছে নেই, কারণ আমাদের একটা বাইরে দোতলা বাড়ি দেওয়ার কথা। যদি তোমাদের আশীর্বাদ ভালোবাসা থাকে তাহলে সেই স্বপ্নটা পূরণ হবে। কারণ এত ভেতরে দোতলা বাড়ি বানিয়ে আমি মানে বুড়বোকামির মতো কাজ করব না, কারণ এখানে আমার ভেতরে রাস্তা নেই, কিছু নেই, গাড়ি রাখার জায়গা নেই, খুব অসুবিধার মধ্যে। যেহেতু আমার বাড়িটা সবার পেছনে, আমার খুব অসুবিধা হয়ে যায়। একটা টোটো ঢুকে না, বাইক ঢুকাতে কষ্ট, সব কিছুতেই কষ্ট। তো সেই জন্য এত ভেতরে বাড়ি বানানোর চিন্তা ভাবনাটা নেই। যেহেতু বাড়িটা করা হয়ে গেছে তখন তো আর জানতাম না যে আরেকটা বাড়ি বানাবো, তো বা ছেলেদের কথা ভেবে আমাকে বাড়ি বানাতে হবে। তো না হলে তখন হয়তো এখানে বানাতাম না, হয়তো নর্মাল একটা টিনের বাড়ি বানিয়েই থাকতাম। কিন্তু অত বুদ্ধি নিয়ে তো তখন চলিনি। তখন দরকার আমার একটা বাড়ি, আমার টিনের চাল দিয়ে জল পড়ে, মাটির ঘর ছিল, খুব তাড়াহুড়ো করে বাড়িটা বানিয়েছিলাম, খুব তাড়াহুড়ো। তোমরা জানো যে কয়েক মাসের মধ্যে এই বাড়িটাকে দাঁড় করিয়েছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে। তো যাই হোক, করেই যখন ফেলেছি বাড়িটা তো আর ফেলে দেবো না, বা বাড়ি ছেড়ে তো কোথাও যাব না। ছেলেদের জন্য বাড়ি বানালেও ছেলেরা ওখানে থাকলে আমরা দুই টোনাটুনি মানে বয়সকালে এখানেই থাকবো, এটাই ইচ্ছে আমাদের। তো বাড়িটাকে একটু সুন্দর করছি আর কি। তবে বড় কোনো মানে অ্যামাউন্ট এখানে ইনভেস্ট করার ইচ্ছে নেই। বারান্দায় ভেবেছিলাম ছাদ দেবো, কিন্তু তা ভাবলাম থাক, সামনেটাই একটুখানি ডিজাইন করব, যেহেতু বৃষ্টি পড়ে সামনে দিয়ে। তাই এই টিনের বাড়িটাকেই সুন্দরভাবে বানানোর চেষ্টা করব। এখানে আর ছাদ ঢালাই দিয়ে না টাকাটা নষ্ট করব না, কারণ একটা ছাদ ঢালাই বাড়ি বানাতে কম টাকার প্রয়োজন নেই, তাই না, অনেক টাকার তো এই প্রয়োজন। যে রান্না কিন্তু মোটামুটি হয়েই গেছে, ডাল, শাক আর কুচো চিংড়ি অর্ধেক রাখলাম। এটা বেগুন দিয়ে আলু দিয়ে করব অল্প, আর অল্প ভাজা করব, যেহেতু আয়ুষ পছন্দ করে। আর মাশরুমটা খারাপ হয়ে যাবে তাই মাশরুমটা ভাজা করে নিচ্ছি। এই ভাজাটাই ভালো লাগে খেতে, সবই ভালো লাগে, তাও এখন আর তরকারি করার সময় নেই। দুটো ভাজা, শাক আর ডাল আছে, শর্টকাট খাবার, তাও তো লেট হলো অনেকটা। তো এবারে বাকি রান্নাটা ও করবে আর আমি চলে যাবো। দিকে দেখো আমার ভিডিও পোস্টিংয়ের সময় হয়ে গেছে বলে ওকে বললাম তুমি এখন চিংড়ি মাছটা ভাজো আর মাশরুমটা ভাজো। আমরা রান্না বান্না খাওয়া দাওয়া করলাম তাড়াতাড়ি, তো না 5টা বাজে করলাম। এখন দেখি বাবান নেই, আজকে শুটে বাবানকে লাগতো, বাবান চলে গেছে ওর পিসির বাড়িতে। তো আমরা আমাদের যে ঘরের পেছনে এসেছি, ওয়াও কি দারুণ লাগছে প্লাস্টার করার পর ঘরটা। চলো দেখাই তোমাদের। দুপুরের খাওয়া দাওয়া খেয়ে শ্যুটের জন্য যেই না বেরোবো অমনি খবর শুনি বাবান বাড়িতে নেই, বললামই তো। তো শ্যুটটা আজকেও ক্যান্সেল হলো। দেখো প্রত্যেক দিন আমাদের শ্যুট ক্যান্সেল হচ্ছে, কোনো না কোনো কারণ ক্যান্সেল হয়েই যাচ্ছে, কি খারাপ যে লাগছে। সকালে একবার দেখে গেছিলাম আর এখন এসে দেখলাম আমার বাড়ির পেছনটা তো পুরো পাল্টেই গেছে, মানে এটা যে আমার বাড়ির পেছনটা মানে ভাবলেই অবাক লাগছে, এত সুন্দর হয়েছে। ঠিক আছে, ইনি এত হাঁচি কেন? এই হচ্ছে আমাদের বাড়ির পেছনটা, কি অবস্থা, জঙ্গল ঝাড়ের ভিতরে আমাদের বাড়ি। আর যেটা এই ঘরটাই ভেতর থেকে কত সুন্দর লাগে, আর বাইরের থেকে দেখো বোঝাই যায় না। পান্ডা জল দিচ্ছে। তো এই যে অনেক শখ করে এই বক্স জানলাটা করেছিলাম, কিন্তু আমারটা যেহেতু ছাদের ঘর না, বা আমারটা যেহেতু ওই 5 ফুটের ইট গাঁথনিটা না, তার জন্য বক্স জানলাটা খুব একটা কিন্তু মানে হয়েছে অল্প 10 ইঞ্চি গাঁথনি হয়। যাই হোক আমারটা তো নর্মাল। হ্যাঁ একটু ভুল বললাম, 10 ইঞ্চির গাঁথনিতে বক্স জানলা হয়, এটাই আমার হাজব্যান্ড বলল। তো কিন্তু আমাদের একদম সিঙ্গেল ইট গাঁথনি, মানে কয় ইঞ্চি বলে ওটাকে, পাথাল্লাভাবে ইটটাকে রাখা হয়েছে, দেখতেই পাচ্ছ। তো এখানে বক্স জানলা করাটা খুব একটা সম্ভব নয়, তারপরেও করে দিয়েছিল কোনো রকম করে। এদিকে সিঁদুর পড়েছি, একদিকে প্রথমে পড়েছিলাম, তারপরে আবার ঠাকুর পুজো দিলাম। তো ঠাকুর পুজো দেওয়ার সময় আমি প্রত্যেক দিনই ঠাকুরকে সিঁদুর পরিয়ে আমি ওই হাতে যেটুকু সিঁদুর থাকে আমি পরে ফেলি আর কি। তো যাই হোক, কাজ দেখলাম একদিনে তো কমপ্লিট হবে না, তবে যেইভাবে কাজ করছে ওরা
যদি এটা হাজিরাতে হতো তাহলে হয়ে যেত, একটা ওয়াল করতে ওরা 3-4 দিন লাগিয়ে দিত। যেহেতু কন্ট্রাক্টে হচ্ছে তাই কিন্তু একটা ওয়াল প্রায় আমাদের হয়েই গেছে, আমার মনে হয় আজকেই হয়ে যাবে, তাই না গো? হ্যাঁ, নিচটা বাকি আছে। দেখো কত সুন্দর, এত কুমড়ার ডগা হয়েছে আমাদের। কার কার লাগবে? এটাকে তুলে দাও না গো উপরে, তাহলে আরো কুমড়ার ডগা হবে 3টার উপরে। হ্যাঁ, তুমি দেও না, কিচ্ছু হবে না। এটা তো আর ছন না যে পচে যাবে গা। দেও না প্লিজ। না, এইটা তুলে দাও, এইটা। দেখো কি সুন্দর, আর অনেক ডগাও হয়েছে। আজকে তো আমরা খেলাম মাছের মাথা দিয়ে, দারুণ টেস্ট লাগলো। হ্যাঁ, ওখানে একটা না করলাও, তিতা করলাও হয়েছিল, ওটাও খাওয়া হয়েছে। আর দেখো না নিচে কত মোটা মোটা ডগা গেছে ওই পুকুরের মধ্যে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে আয়ুষের টিচার এসেছে, দুজনকেই চা বানিয়ে দিলাম। আর ওইদিকে যে ওইদিকে আজ দিদিরা বসেছে, তো দুধ চা করছি। আয়ুষের কাশি হয়েছে। মানে ভালো হয় না, গাঢ়টা হইতে চায় না। সেই জাল দিলে যে একটা চা ফুটার ব্যাপারটা মানে একবারে ভুরুস করে ফুটে যায়। আর আমরা যেমন গ্যাসের মধ্যে বারবার এমন করে যেমন বারবার চাটাকে ঘুরেই যেমন, ওইটা করা যায় না, এই জন্য চাটা পাতলা হয়। জল দিই কিন্তু দেখ, তারপরেও চাটা পাতলা হয়েছে। যাই হোক, বাড়ির কাজ তো হয়ে গেল। বিকেলবেলা কিন্তু সন্ধেবেলা চলে গেছিলো আমার বর মাথা ভাঙাতে এই কম্পিউটারটা নিয়ে আসার জন্য। হ্যাঁ বন্ধুরা, আমাদের বাড়িতে আজকে কম্পিউটার নিয়ে আসা হলো। প্রায় 38 থেকে 40 হাজার টাকা খরচা হলো এই কম্পিউটারটা বানাতে। তো অনেকে বলেছে ক্যামেরাটা কত পড়েছে। টোটাল আমার ক্যামেরা কম্পিউটারের সেট আপ নিয়ে 2 লাখ টাকার মতন পড়েছে। টোটাল একদম গিম্বেল, ক্যামেরা, এই কম্পিউটার, আরও যা যা আমরা নিলাম ক্যামেরার জন্য, সমস্ত কিছু মিলে 2 লাখ টাকার কাছাকাছি পড়েছে। এই 1 মাসের মধ্যে অনেক টাকা খরচা হয়ে গেল। ওয়াশিং মেশিনটা নিলাম, তোমরা দেখতে পারলে, খাট নিলাম, হাতে পলা বাঁধালাম, আবার বাড়ির কাজ চলছে। তো এখন আর কিছু কেনার ইচ্ছে নেই, অনেক কেনা হয়ে গেছে, অনেক টাকা খরচ হয়ে গেছে। যাই হোক, 5-6 বছর থেকে বিছানায় শুয়ে শুয়ে আরাম করে এডিট করেছি। আর কালকে যদি এটা ভালোভাবে ঠিক হয় তো কালকে থেকে এখানে বসে এডিট করার চেষ্টা করব। তাহলে কি বলতো, এই যে মানুষ ভাবে না বিছানায় শুয়ে শুয়ে আরাম করে যখন মোবাইলটা টিপি তখন ভাবে আমি মোবাইল দেখি, কিন্তু এখন থেকে আর সেটা মনে হবে না। কম্পিউটারের সামনে বসলে মানুষ ভাববে যে না আমি প্রফেশনাল ওয়েতে কাজ করছি। এটাই হচ্ছে একটা গুণ, বুঝতে পারলে? মানে আমি মোবাইল তো দেখি না, যদিও বা এডিটের কাজে বসি তখন মানুষ ভাবে কি আমি মোবাইল দেখছি। বিশেষ করে আমার বরটা ভাবে, চিল্লায় মোবাইল দেখতেছো না। তার মধ্যে একটা আবার ব্যাপার আছে, কারণ এতদিন আমরা ধরে নাও ইউটিউব করা হয়েছে, তো অনেক লোকে বাড়িতে আসলে বলে যে কি করো তোমরা, ঠিক আছে? হ্যাঁ, বলে ইউটিউব করি। তো কিসে ইউটিউব করো? মোবাইলে ভিডিও বানাই। তো মানে যারা প্রফেশনাল কাজ করে আর কি, তাদের বাড়িতে এইরকম সেট আপ ধরে নাও অনেক আগে থেকেই হয়ে থাকে আর কি। তো আমাদের বাড়িতে নেই। তো এখন থেকে যদি কেউ আসে আর কি, অবশ্যই দেখলে বুঝতে পারবে যে শুধু ইউটিউব জিনিসটা, তো মানে যেটা বলতেছিলাম, তো ইউটিউব জিনিসটা শুধু মোবাইলে এডিটিং নয়, এটা মেন প্রফেশন, যারা প্রফেশন হিসেবে কাজ করে তারা কম্পিউটারেই এডিট করে আর কি। তো সব মানে এটারই প্রয়োজন। তো সবাই তো ফার্স্ট টাইম এটা কিনতে পারে না। কম্পিউটারে এডিট করে, ফেসবুকে যারা কাজ করে, ইনস্টাতে যারা কাজ করে, তো ওটাই মানে ফার্স্ট টাইম তো কেউ মানে এটাতে করে না, সবাই তো এই মোবাইল দিয়েই শুরু করে। অনেকেই কম্পিউটারেই করে। এটা কি ওটাতে যাদের থাকে সামর্থ্য বাবা, তারা করতে পারে। আমাদের তো ছিল না, এর জন্য আমরা করতে পারি। ভাই এদিকে কম্পিউটারটা সেট করে দিচ্ছে, তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তুই আপাতত দাঁড়া। তুই কিছু অ্যাপস ডাউনলোড করে দে না, ইউটিউবটা ডাউনলোড করে দে, ইয়েগুলো, ঠিক আছে? তো ভাই এখানে মোটামুটি যা আছে সব ইনস্টল করে দিবে। পছন্দ হয়েছে? সারাদিন কাজ করতে লাগবে এখন। আমি একটা একটা করে ভিডিও করে দিব, তুমি খালি এডিট করো, হবে না? পছন্দ হয়েছে? হবে কিনা সেটা বলো। হ্যাঁ হবে। আয়ুষ, করো আগে। হ্যাঁ তুমি কই? ये हो गया यूट्यूब चालू।
হায় রে, এই দিন যে আমি দেখবো আমি স্বপ্নেও ভাবিনি। আমার ঘরে থাকবে কম্পিউটার আর সেখানে বসে বসে করব আমি এডিট। শুয়ে বসে থাকার দিন আমার শেষ, মানে শুয়ে বসে এডিট করার দিনটা শেষ, এখন বসে এডিট করতে হবে। যাই হোক, সব মিলিয়ে আজকের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এতক্ষণ ধরে এদের এই সেট আপ দেখছিলাম, আমার তো বিছানার থেকে নড়তে ইচ্ছে করছে না। আজ রাতে একটা মুভি দেখলাম, একদম টিভির মতনই। তো মুভি দেখে তারপরে ঘুমাবো। ঘুমোতে ঘুমোতে অনেকটাই কিন্তু লেট হয়ে যাবে আমাদের। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসছি আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।